শুরু করি। নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকার ফলে ঠিক ঘন ঘন আপনাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে না। আজকে আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠক বুধবারে যেমন হয়, সেই সুযোগে কলকাতায়, তো মনে হল আপনার সঙ্গে কিছু কথা বলার দরকার। ইতিমধ্যে রাজ্য নির্বাচনে একটা ফেজ ভোট হয়েছে, আগামীকাল আরেকটি ফেজ খুবই গুরুত্বপূর্ণ। স্বভাবতই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে, শান্তিপূর্ণভাবে যাতে নির্বাচন হয় তার দায়িত্ব ভারতের জাতীয় নির্বাচন কমিশনের। অনেক ঢাক ঢোল পিটিয়ে, অনেক নির্দেশনামা জারি করে তারা যে ব্যবস্থা করেছেন, আমরা আশা করব সিও দপ্তর থেকে শুরু করে, অবজারভারদের থেকে শুরু করে, একেবারে আরও অফিস থেকে শুরু করে নিচের তলা পর্যন্ত নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট লোকজন এবং পুলিশ প্রশাসন তাদেরকে দিয়ে অবাধ, সুষ্ঠু এবং নির্বাচন করানোর দায়িত্ব নির্বাচন কমিশনের। আইনত আমাদের দেশের এবং আমাদের রাজ্যের সংসদীয় গণতন্ত্রকে সন্দেহাতীতভাবে চালিয়ে নিয়ে যাওয়ার এটা একটা অগ্নি পরীক্ষা। যারা মনে করেছিলেন খুনোখুনি, মারামারি, হই চইয়ের মধ্যে ভোট হবে, এমনকি তার মধ্যে অনেক প্রচার মাধ্যমও সেরকম ক্যাপসুল রেডি করে রেখেছিলেন, কিন্তু বাংলার মানুষ তারা শান্তি চায়। এবং বিগত দিনে বিজেপি তৃণমূলের যে ট্রেলার দেখেছে অশান্তির, হামলা, খুনোখুনি, মারামারি, দলবদল, কেনাবেচা তো বটেই, হুমকি, এবং একদিকে কেন্দ্রীয় পুলিশ বাহিনীকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উস্কানিতে বলুন, বদান্যতায় বলুন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ অংশগ্রহণে বলুন, বিজেপি যেরকম বাংলার মাঠঘাট তার সদ্য প্রাক্তন তৃণমূলী নেতাদের পাহারাদার হিসেবে বৈভব দেখানোর জন্য, শক্তি প্রদর্শনের জন্য ব্যবহার করেছে, তেমনি রাজ্য সরকারও স্থানীয় পুলিশ প্রশাসনের একটা বড় অংশ, এমনকি সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, সরকারি অন্যান্য যে ব্যবস্থা আছে, পুরো পঞ্চায়েত এবং রাজ্য সরকারি, তাকে নির্লজ্জের মতো যেভাবে ব্যবহার করেছেন, এ রাজ্যের মানুষ তার অবসান চাইছে। কয়েকটি ঘটনা ঘটেছে যাতে পরের যে ফেজগুলোতে আছে, দ্বিতীয় দফা বিশেষত, সেখানে যাতে কঠোরভাবে এই ধরনের নিয়ম নীতি লঙ্ঘন, উস্কানিমূলক কথাবার্তা এবং দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার প্রচেষ্টাকে সমস্ত শক্তি দিয়ে প্রতিহত করা হবে, এই নিশ্চয়তা আমরা চাইছি ইলেকশন কমিশনের কাছ থেকে এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে। সামান্য একটা অপরাধী যদি শাসক দলের তরফে হয়, সে কেন্দ্রের হোক বা রাজ্যের হোক, তাকে ধরতে পুলিশ প্রশাসনের হাত পা কাঁপছে, এটা কাম্য নয়। প্রচার মাধ্যমকেও বলবো, তারা একটা গণতন্ত্রকে টিকিয়ে রাখার এবং যাতে ফ্লারিস্ট হয় তার জন্য তাদের একটা নিজস্ব ভূমিকা আছে। সেখানে যেভাবে সংবাদ পক্ষপাত ও দুষ্ট হচ্ছে, বিজ্ঞান বাদ দিয়ে বিজ্ঞাপন নির্ভর হয়ে, ওপিনিয়ন পোল এর মাধ্যমে একটা মিথ্যার বেসাতি তাকে মানুষের মনে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে,
তার থেকেও আমি বিরত থাকা তাদেরকে অনুরোধ করব। স্পন্সর্ড প্রোগ্রাম যত কম হয় তত ভালো। ইতিমধ্যে আপনারা জানেন গত নির্বাচনগুলোতে ফেসবুক এই নিয়ে বদনাম হয়েছে, তাতে অনেক রদবদল করতে হয়েছে নিয়মে। সর্বোচ্চ পর্যায়ের ওদের ভারতের যে ফেসবুকের কর্মকর্তা তাদেরকে বদল করতে হয়েছে। একই ব্যক্তি 2016-তে তৃণমূলের দলের হয়ে 2019-এ বিজেপির হয়ে কাজ করেছেন এবং সেটা প্রমাণিত, সেটা স্বীকার করতে হয়েছে। তাহলে যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হওয়ার কথা তাদের এই ভূমিকা এটা নির্লজ্জ ভাবে প্রমাণিত। তার সঙ্গে আমাদের রাজ্যে কখনো এটা ছিল না। প্রত্যক্ষভাবে টাকা, অর্থ, নেশার সামগ্রী, কোকেন সেবীরা, 20 টাকায় পাউচের লোক দেখানোর লোকেরা অল্প টাকায় ভোট কেনার প্রক্রিয়া, যা উত্তর ভারতে পশ্চিম ভারতে আগে খুব ব্যাপক ছিল, সেটা আমাদের রাজ্য সেই প্রবণতা দেখা দিয়েছে। একদিকে নির্বাচনের প্রাক্কালে, বিশেষত এই দ্বিতীয় ফেজের আগে, এই অর্থের বৈভব, টাকা দিয়ে ভোট কেনা, নেশার সামগ্রী বিবর্দস্ত করা, সেইটাকে রোধ করার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি, পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, স্থানীয় যারা আরও আছে এবং অবজারভার আছে তাদেরকে বলছি, একটা বজ্রাটনি ফসকা ঘের হচ্ছে। কিছু জায়গায় কর্ডারিং করে গাড়ি চেক করা হচ্ছে, রিক্সা চেক করা হচ্ছে, কিন্তু হেলিকপ্টার চেক করার ব্যবস্থা নেই। এটা অনেক সময় এরকম হয় যে সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, তাকে ব্যাপক খানা তল্লাশির রূপটা দেখানো হচ্ছে। কিন্তু যে এত সরকার বলুক, প্রশাসন বলুক, নির্বাচন কমিশন বলুক, এই যে এত কোটি কোটি টাকা হেরফের হচ্ছে, লেনদেন হচ্ছে, তার মধ্যে তারা দৈনন্দিন বুলেটিন দাবি জারি করা উচিত যে কত টাকা তারা ধরেছেন এই ব্যাপক কর্ডন করে তল্লাশি চালিয়ে। তৃতীয়ত, বেআইনি অস্ত্র যা আছে জেলা প্রশাসনগুলোকে দিয়ে, সেগুলোকে, সেই মজুদ ভাণ্ডারগুলো সবাই আমরা জানি। কদিন আগে একটা বাচ্চা ছেলে বর্ধমানে তৃণমূল অফিসে থেকে ফেলে রাখা বা শুকনোর জন্য দেওয়া খেলার ছলে বাচ্চা সেই বোমাটা থেকে আহত হয়েছে, তারপরে নিহত হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে আমরা এরকম দেখেছি, বেশ কয়েকজন শিশুর প্রাণ গিয়েছে। একদিকে দেওয়ালে লিখছে খেলা হবে, একদিকে বিজেপি আর তৃণমূলের নেতারা চিৎকার করছে খেলা হবে, আর যে বাচ্চারা খেলার কথা সেই মাঠ নেই, খেলার সামগ্রী নেই, আর ওই চোরজোচ্চোরদের খেলা হবে নাটকে নিষ্পাপ নিরীহ শিশু প্রাণ যাচ্ছে। এই বোম বন্দুক পিস্তল নিয়ে খেলার যে প্রয়াস, তাকে বাংলার মানুষ রুখে দেবেন এ আশা আমি রাখি। ইলেকশন কমিশনকে বলবো যে লেভেল প্লেইং গ্রাউন্ড, আমার কাছে এরকম প্রমাণ আছে যেখানে নমিনেশন যখন জমা দেওয়া হচ্ছে, ক্যান্ডিডেট তার এফিডেভিট জমা দেয়, সঙ্গে সঙ্গে নিয়ম অনুযায়ী সেই এফিডেভিটগুলো আপলোড হয়। কিন্তু গত কয়েকটি পর্যায়ে যে নমিনেশন জমা হয়েছে, তাতে নির্দিষ্টভাবে দেখা গিয়েছে যে আপলোড যখন করা হচ্ছে, সেখানে বিজেপির প্রার্থীর এফিডেভিট গায়েব নেই। এই যে এফিডেভিট দেখে, যেমন ওদের প্রার্থী তালিকায় লাস্ট মোমেন্ট পর্যন্ত অনেক গরমিল হয়েছে, এরকম এফিডেভিটে অনেক গরমিল থাকে, কোথাও কাস্ট সার্টিফিকেট নিয়ে, কোথাও ক্রিমিনাল কেস নিয়ে, কোথাও টাকা পয়সার হিসেব নিয়ে। সেই এফিডেভিট দেখে স্ক্রুটির আগে অবজেকশন করা যায়।
কিন্তু একেবারে শেষ মুহূর্তে স্কুটির আগে বিজেপির ক্যান্ডিডেটের এফিডেভিট আপলোড করা হচ্ছে কেন, যখন একই সঙ্গে সবার জমা দেওয়া হচ্ছে, একই আইন আছে। এটা সিওকে এর জবাব দেওয়া উচিত। নির্দিষ্ট করে বললাম, এটা হচ্ছে নির্বাচন প্রক্রিয়ার শুরুতে যদি এই অবস্থা হয় তাহলে শেষ পর্যন্ত কি হবে। আমরা কোনো চাপানোতরে যাচ্ছি না, যে স্পেসিফিক কমপ্লেইন সেগুলো করা হচ্ছে, সেই স্পেসিফিক কমপ্লেইনের ভিত্তিতে যাতে ব্যবস্থা নেওয়া হয় সেই দাবিও রাখছি। লাস্টলি, ধর্মীয় আবেগকে সুড়সুড়ি দিয়ে ধর্মের নামে ভোট চাওয়ার যে রীতি পশ্চিমবঙ্গে ছিল না, ধর্মস্থানকে ব্যবহার করে, ধর্মীয় উৎসবকে ব্যবহার করে সেই প্রবণতা দেখা যাচ্ছে। তো মানুষ সেটা চান না, এই জন্যই দোল উৎসব শান্তিতে প্রতিপালিত হয়েছে। অনেক উস্কানি থাকা সত্ত্বেও মেজর কোনো ঘটনা ঘটেনি। মানুষ এই ধর্মীয় উস্কানিমূলক যে বক্তব্য, জাতিগত বর্ণগত বিষয়গুলোকে নিয়ে যেভাবে বিজেপি এবং তৃণমূল রাজনীতি করছে তার বিরুদ্ধে জবাব দেবেন এবং শান্তির জন্য, ঐক্যের জন্য, উন্নতি এবং প্রগতির জন্য পশ্চিমবঙ্গে বামফ্রন্ট, কংগ্রেস ও আইএসএফের যে সংযুক্ত মোর্চা তাকে সমর্থন করবেন এই আবেদন রাখছি। আমি যা বলার বলেছি তো, নির্দিষ্ট কিছু অভিযোগ দিয়েছি আমরা, যাতে পরবর্তী পর্যায়ে সেই নির্দিষ্ট অভিযোগগুলো যাতে না করতে হয় সেটা নির্বাচন কমিশনের দেখতে হবে। एक एक करके हाँ, ये बहुत ही दुर्भाग्यपूर्ण है कि पहले चरण में भी कई जगहों पर चुनाव से पहले दिन पोल -1 डे हमले हुए, डर दिखाए गए और चुनाव के दिन भी। लेकिन उसके बावजूद भी मैं बधाई दूंगा, चाहे हमारे प्रत्याशी हों, चाहे हमारे कार्यकर्ता हों, चाहे साधारण नागरिक और निर्वाचक मंडली हों, उन्होंने इन तमाम कोशिशों को एक तरफ पर्दाफाश किए और दूसरी तरफ मुकाबला किए और चुनाव को बर्बाद करने की कोशिश को नाकाम किए। खास करके देखा जा रहा है जिस क्षेत्र में वामपंथियों को मजबूती के साथ लोग समर्थन कर रहे हैं, वहाँ ये बीजेपी और तृणमूल का साझेदारी, एक तरफ बीजेपी, दूसरी तरफ तृणमूल और तीसरी तरफ शासकीय जो बंदोबस्त है, उसमें ये साझेदारी स्पष्ट हुआ है कि कहाँ डिस्टर्ब हो रहा है, कहाँ डिस्टर्ब नहीं हो रहा है। आपने नंदीग्राम की बात की, दूसरे चरण में मैं खास करके निगाहें तो टिकी हुई है, लेकिन नंदीग्राम में जो बाइनरी तैयार करने की कोशिश की गई थी और जिसको मीडिया पहले नज़रअंदाज किए थे कि एक तीसरा वैकल्पिक नीति लेकर के कॉमरेड मीनाक्षी मुखर्जी और मीनाक्षी मुखर्जी जैसे ऐसे कई प्रत्याशी वो चुनौती दे रहे हैं। ये चुनौतीपूर्ण वातावरण में बीजेपी और तृणमूल दोनों बुखलाए हुए हैं। इससे कभी कभी कुछ बातें बाहर भी आ रही है, जैसे आपने देखा कि आरोप प्रत्यारोप में सच्चाई का सामना आपके भी सामने हुआ, जिनके आपके यहाँ भी बहुत से ऐसे लोग थे, बहुत से ऐसे हाउस थे जो वो झूठ इल्ज़ाम नंदीग्राम को लेकर के उसी को बेच रहे थे या लिख रहे थे या बढ़ा रहे थे। लेकिन हम शुरू से ये कहे थे, खास करके 21 नवंबर 2007 में संसद में नंदीग्राम को लेकर के विशेष चर्चा हुई थी सारा दिन, और उसमें ऑन रिकॉर्ड मेरा भाषण है कि किस तरह से साजिश हुए थे, किस तरह से माओवादियों को बुला करके वहाँ ट्रेनिंग दे करके, खास करके किशन जी जिसको युवा सेनापति कहते थे, उस वक्त का तृणमूल का जो चेहरा था, अभी ये नए भतीजा नहीं, पुराना वाला भतीजा जो ममता बनर्जी का था, किस तरह से वहाँ एक खून का माहौल बनाया गया।
लोगों की जाने गई, हमारे कई लोग शहीद हुए। अब अपराधी खुद कह रहे हैं, अपराध को कबूल कर रहे हैं, जबकि सीबीआई जांच में पता चला था। लेकिन ऐसा एक माहौल बनाया गया था जिसमें मैं मीडिया को दोष नहीं देता, तत्काल के जो राज्यपाल थे, यहाँ तक के हाई कोर्ट थे, एक ऐसा सिंक्रोनाइज एफर्ट किया गया था बुद्ध भट्टाचार्य के नेतृत्व वाली सरकार को यहाँ से उखाड़ कर फेंकने के लिए। जिस तरह से पुरुलिया में आकर के औजार ड्रॉप किया गया था रात के अंधेरे में, और बाद में आडवाणी जी जब होम मिनिस्टर हुए तो उनको छोड़ भी दिया गया, जिस अपराधी को पकड़ के लाया गया था कि पर्दाफाश ना हो। आज भी वैसे अपराधी को छोड़ा जा रहा है, बल्कि जो अपराधी के नाम ममता बनर्जी ली है उसको केंद्रीय पुलिस बल पहरा दे रहा है। ऐसे अपराधी जो दार्जिलिंग में खून खा रहा है उसको राज्य पुलिस बल पहरा दे रहा है, और आम जनता की सुरक्षा नहीं है। और जब आम जनता की सुरक्षा नहीं है तो अमित शाह नंदीग्राम में आकर के महिला की रेप की कहानी सुना रहे हैं, जबकि इंदौर में, मध्य प्रदेश में, उत्तर प्रदेश में, जहां बीजेपी शासित राज्य है, वहां आज भी रोजाना ऐसी घिनौनी घटना घट रही है, और जहां बीजेपी के नेतृत्व शामिल है। तो ये सब लोग, बंगला में कहते हैं लोग लज्जाहीन, झूठ के व्यापारी। नंदीग्राम में आपका नज़र टिका रहे। मैं उम्मीद करूंगा जो मीडिया ऑब्जर्वर टीम है वो सही मानों में ऑब्जर्व करे, हम भी पूरा ऑब्जर्व करेंगे हर पल। चूंकि पिछले 2 दिन से वहाँ पुलिस के जरिए जो घटना हुई है वो आम जनता को सुरक्षा देने के बजाय, गुंडों को दमन करने के बजाय उनको साहस देने की कोशिश की गई है आज भी। लेकिन हमारे दिलेर बहादुर प्रत्याशी लड़ रही है। हर महिलाओं को, हर नौजवान को उसके लिए गर्व होना चाहिए कि सत्ता के विपक्ष, आर्थिक ताकत के, अर्थबल के विपक्ष, पेशीबल के विपक्ष किस तरह से लड़ाई लड़ा जाता है। अब मैं समझता हूँ कि चूंकि सबके निगाह टिकी रहेगी, वहाँ ये कोशिश नाकाम किया जाएगा कि चुनाव को बर्बाद ना किया जाए। एक पंचायत भोटेर संगे कोनो तुलना करा जाए ना, कारण ओटा भोट ही छिलो ना, भोट लूट छिलो। সেই কথাই তো গত 1 বছর ধরে তোমাদের বলছি যে লোকসভার ইতিহাসটা ভুলে যাও, লোকসভা নির্বাচনের ইতিহাসটা। লোকে লোকসভাটাই বুঝতে পেরেছে, লোকসভা সদস্যদের কথা বুঝতে পেরেছে। লোকসভায় ভোট 19, তার মধ্যে 20 হয়েছে। আজকে দাঁড়িয়ে বাংলার মানুষ অনেক বেশি সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ সংযুক্ত মোর্চার সঙ্গে। নতুন প্রজন্ম তারা বুঝেছে কিভাবে ঠকবাজি হয়েছে, 2 ফুলের মাঝখানে সওদাবাজি করে। সেজন্য মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। কোনো গুন্ডা, কোনো বদমাইশ, কোনো ভাড়াটে সেনা, এমনকি ওই যে প্রক্রিয়া হতো আগের দিন রাত্রে কেন্দ্রীয় পুলিশ বাহিনীকে নেশার সামগ্রী দিয়ে, খাবার দিয়ে, টাকা দিয়ে, খাম দিয়ে, পরিষ্কার করে বলছি, বশ করা স্থানীয় পুলিশ প্রশাসনের কিছু দালালের মারফত, সেটাও করা সম্ভব হবে না এবারে। মানুষ অনেক বেশি সজাগ এবং সতর্ক। আমি শুধু মিডিয়াকেও বলবো তারা তাদের স্টুডিওর বাইরে গিয়ে সেই মানুষের দিকে তাকাক, মানুষের মেজাজ বুঝতে পারবেন।
তুমি ইতিহাসের ছাত্রী না সাংবাদিক? না, তুমি ইতিহাসের ছাত্রী না সাংবাদিক? ভালো, ইতিহাস চর্চা করো, সেটা ভালো। সেটা কালকে বুদ্ধদেব ভট্টাচার্য বিবৃতি দিয়ে সেই কথাটাই বলেছেন যেটা তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে বলেছিলেন, এবং সেটাই এস্টাবলিশড হয়েছে। সেখানে আমি বললাম, রাজ্যপালের কথা বললাম, হাইকোর্টের কথা বললাম, যে পাকে চক্রে যেমন ভগবান ভূত হয়, সেরকম কিছু দালাল মিডিয়া, কিছু ভাড়াটে বুদ্ধিজীবী, সোশ্যাল মিডিয়ার প্রথম ব্যবহার হয়েছিল তখনই, যেখানে খাল ভরে গেছে রক্তে। মুন্ডুর কথা বলা হয়েছে, অনেক মুন্ডুর গল্প দেখিয়ে মুন্ডুবাদ করা হয়েছিল, আমাদের স্তন কাটা গল্প বলা হয়েছিল, সেগুলো বেরিয়েছিল কাগজে। আজ পর্যন্ত খুঁজে পাওয়া গেছে একটা মেয়েকে। নন্দীগ্রামে সবাই যাচ্ছে তো, মমতা ব্যানার্জি তার হুইল চেয়ার না দেখিয়ে 2-4টে মহিলা দেখাতে পারতেন। যে মিথ্যাটা তখন বলা হয়েছিল, লেখা হয়েছিল, বিশ্বাস করেছিল, আজও যারা সেই মিথ্যাটাকে রিইনফোর্স করতে চাইছে, তখন তাদের ব্যবসায়িক স্বার্থটা বোঝা যায়। তাদের হাত করার চেষ্টা গত নির্বাচনগুলোতে হয়েছিল এইভাবে। এবারে যাতে না হয় তার জন্য যেমন ইলেকশন কমিশনকে বলেছি, পুলিশ অবজারভারকে বলেছি, আপনাদেরও বলছি, সাংবাদিকরা এত কিছু দেখতে পারেন, সেগুলো দেখেন না বলে আমি দেখতে বললাম, এবং আমরাও পাহারার ব্যবস্থা করেছি। স্পেসিফিক, আমরা স্পেসিফিক কমপ্লেন করব, স্পেসিফিক কমপ্লেন করব। শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। আপনাদের, আমি তো বিনা মত বলি না কিছু, ঠিক আছে? আজ পর্যন্ত আমি তো কিছু বলিনি। আমি কি আজগুবি কথা বলি? স্পেসিফিক কমপ্লেন করবো বলেছি, নজরদারি করছি, আপনাদের নজরদারি রাখতে বলেছি। যে নজরদারি রাখতে আপত্তি হয় বর্তমানে, ভবিষ্যৎ কথা বলবে। হ্যাঁ দাদা, yes, you put a question in English, I will respond in English. I'll try to, even though my English is not so good, but still, if you put a question. Okay. Please. आपका जो संयुक्त मोर्चा है, ये बीजेपी का सहयोगी है, इस बारे में क्या कहेंगे? अच्छा, टीएमसी का आरोप है, आपका आरोप नहीं है ना, तो आप टीएमसी की बात को क्यों दोहरा रहे हो? आज तक टीएमसी की बात को इस चुनाव में कोई गंभीरता से लिए है? वो तो रोज आरोप और प्रत्यारोप की राजनीति करते हैं। जो तृणमूल कांग्रेस अपने जन्म समय से बीजेपी के गोद में खेले, पले, बड़े हुए, और फिर बाद में बीजेपी का सहारा बने, आज वो अगर ये आरोप करते हैं तो उसमें नहीं क्या बात है? संयुक्त मोर्चा में वो लोग हैं जो संगठन, जो राजनीतिक दल कभी भी बीजेपी के साथ संपर्क ना किए थे, ना किए हैं, ना करेंगे। टीएमसी में वो लोग हैं जो पहले बीजेपी के साथ संपर्क में थे, या आज भी हैं, या कल भी रहेंगे। My question to you is that few hours have left for polling in Nandigram. Now the battle has become very interesting because instead of Ghoshna Patra, the candidates in Nandigram are discussing Gotra. And Mamata Banerjee has said that her Gotra is Ma Mati Manu. She went to a temple. She was telling a story to the voters. She went to a temple and priest asked her Gotra, and she said that my Gotra is Ma Mati Manu. So what is the need to bring Gotra during the election campaign? And do you really think that Mamata Didi, under the pressure of BJP, Gotra or Godra? Gotra. Okay. Because Godra also is there, na? Because, sorry, BJP used Godra incident, and Narendra Modi became Chief Minister second time. So slightly it's a spelling correction. Mamata Banerjee is using Gotra and trying to recapture power. This is all same school of thoughts. And this is why BJP and Trinamool wanted to make this fight
between soft Hindutva and hard Hindutva. And that all started from this Ram Navami, Hanuman Jayanti, with all those forces of now newly found darling of BJP, who were earlier darling of Trinamool Congress, MLA, MP, municipal chairman, organizer of such incidents and events. This is amply clear that neither BJP nor Trinamool, neither Mamata Banerjee nor Amit Shah can talk about unemployment issues, farmers' issues, education, health, economy. And that's why the last refuse of those, I will not utter any unpalatable word, is those religion, caste, gotras. And after a long time, Mamata Banerjee is, I've heard from you now, is citing Ma, Mati, Manush. She forgot Ma, she forgot Mati, she forgot Manush. She's all talking about only Chandi Path. Okay? And there are designated people to perform religious rites in all religion. But now these newfound love for chanting mantras is all about, one is divisionary politics, another is diversionary tactics. Divisionary politics, dividing people on gotras, religion and language, that they did, both BJP and Trinamool. And diversity tactics is when Meenakshi is talking about job, education, industrializations, farmers, producers, price, MSP. So both these BJP and Trinamool have to take recourse to such things which have no link to the election. One more question. The Special CBI Court in Ahmedabad has allowed the 3 officers, those who were charge sheeted by CBI in 2013 in Ishrat Jahan killing, the encounter, alleged fake encounter. The 3 more officers have got discharged. So almost the case has come to an end. Now BJP is saying that it was just a plot to give bad reputation to that dispensation in Gujarat, and it was a political plan by one section of political parties. And see now the officers are getting discharged. There is no proof also in the case, and the court has accepted the fact that there are no evidence to prove that Ishrat Jahan and her associates were not terrorists. How would you react to it? If this is the argument from BJP, who came to power on these mounds of dead bodies, organizing so many fake encounters, my specific and precise answer is, unfortunately, many judges do not want to repeat the story of Justice Loya. নন্দীগ্রামে যা যা হয়, যা যা হয়েছে, তাতে শুধু সেখানকার বিজেপি তৃণমূলের 2 কন্টেস্টিং ক্যান্ডিডেট নয়, বিজেপি এবং তৃণমূল, অর্থাৎ তৃণমূল এবং প্রাক্তন তৃণমূল উভয় দায়ী। আপনি নিজেই কথা বললেন 19-এর, আপনি নিজেই কথা বললেন 18-র পঞ্চায়েত নির্বাচনে, তখন এই শুভেন্দু এবং মমতা মিলে একসঙ্গে এই কাজটা করেছে। সমস্ত গুন্ডা বদমাইশ রিক্রুট করে, ভোট লুটেরাদের রিক্রুট করে। এবং আজকে তো রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের ছিল, কোর্ট জারি হওয়ার আগে বক্তৃতার সময় বহিরাগত বলছেন, মিডিয়াকে বলছেন, কিন্তু সমস্ত রিসর্ট, শুধু নন্দীগ্রাম কেন, গোটা রাজ্যে সমস্ত গেস্ট হাউস, সমস্ত হোটেলস, কিছু নামধারী কিছু বেনামধারী গুন্ডা বদমাইশ, কোথাও অবজারভারের নামে, কোথাও নেতার নামে, কোথাও স্পোক্সপারসনের নামে, কোথাও সংগঠকের নামে, কোথাও প্রচারকের নামে ভরে আছে। কি করছিল মমতা ব্যানার্জির পুলিশ?
দিল্লিতে যে ব্যক্তি গত বছর ফেব্রুয়ারিতে ভায়োলেন্স অর্গানাইজ করেছেন, যিনি প্রকাশ্যে বলেছিলেন জানুয়ারি মাসের 28 তারিখে মিডিয়াকে, গত বছর শাহিনবাগের পরে 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে আমার বাহিনী নামিয়ে দিয়ে আমি শাহিনবাগকে তুলে দেব, সে তো তৃণমূলের মালিকানার আরামবাগের গেস্ট হাউসে রিসর্টে গত কয়েক মাস ধরে বহাল তবিয়তে আছে, যাতে ওই এলাকা গোঘাট ওই চত্বরগুলোতে সন্ত্রাস করতে পারে। পুলিশ জানে না, আমি জানি, খবরের কাগজগুলো জানে না, সাংবাদিকরা জানে না, এরকম অসংখ্য আছে। আমি তো একটা উদাহরণ বললাম। এবং নির্বাচন কমিশন ছুটে জগন্নাথে কেন থাকবে? জেলা পুলিশ কেন ছুটে জগন্নাথে থাকবে? তোমরা শুধু নন্দীগ্রাম নিয়ে ব্যস্ত। নন্দীগ্রামে কি হবে? আমরা ব্যস্ত গোটা রাজ্যের কি হবে। যদি গুন্ডামি দিয়ে ভোট হয় তাহলে গুন্ডারা নেতা হয়। মমতা ব্যানার্জি গুন্ডা কন্ট্রোল করতেন, তারই একটা আনকন্ট্রোল গুন্ডা এখন তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। এদের তো দেখেই বলেছিলেন যে উনি গুন্ডা কন্ট্রোল করেন, এরকম আরও নাম তো আছে অনেকেরই। তাকে বিজেপি কন্ট্রোল করছে। যে ভগবানকে ভয় পায় না সে গুন্ডাদের ভয় পায়, জেনে আমি খুশি হলাম। ও ভগবানকে ছাড়া ভয় পায় না কাউকে, সরি। হ্যাঁ হ্যাঁ, কালীঘাটের বিবেক একটা আছে না মমতার ভাইয়ের। হ্যাঁ, মূল্যবোধ, বিবেক, এগুলোকে 10 বছর ধরে আরএসএস তৃণমূল কংগ্রেসকে দিয়ে ভেঙেছে আমাদের রাজ্যে। সাংস্কৃতিক মূল্যবোধ যেমন ভেঙেছে, রাজনৈতিক মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ, সাংবাদিকদের, সম্পাদকদের বিবেক, বিভিন্ন পেশার মানুষের, বুদ্ধিজীবীদের বিবেক কেনা এবং বেচা হয়েছে। কিন্তু মানুষ এখনও বিবেকবান। কিন্তু আমরা কোনো বিবেকের কথা বলছি না, রাজনৈতিক ভোট, অর্থনীতির কারণে পেট্রোলের ডিজেলের দাম 100 টাকা লিটার ছুটছে, গ্যাসের দাম 1000 টাকা ছুটছে, তার ভিত্তিতে ভোট হবে। ওটা বিবেক দিয়ে কেনা যায় না, বিবেক দিয়ে বেচা যায় না। আর খুব কম লোকই আছে যারা চিটফান্ডের টাকায় বা তোলাবাজির টাকায় বা বিজেপির কাছ থেকে পাওয়ার টাকায় ওটা কিনতে পারে। সুতরাং যে বেকার ছেলে মেয়ে আছে বাড়িতে, তার দিকে তাকিয়ে ভোট দেবে মানুষ। 10 বছর ধরে যে জালিয়াতি হয়েছে শিক্ষক নিয়োগে, তার দিকে তাকিয়ে ভোট দেবে। কয়েকজন সম্পাদক, সাংবাদিক যারা বুদ্ধদেব ভট্টাচার্যকে খুনি সাজিয়েছিল, তারা গিয়ে রাজ্যসভা এমপি হয়েছিল, পরে জেল কেটেছিল, এখন স্পোক্স পারসন হয়েছে, তাদের দিকে ভোট দেবে না মানুষ। তাদের কথা বিশ্বাস করবে না। নিজের অভিজ্ঞতা থেকে ভোট দেবে মানুষ, অভিজ্ঞতা থেকে, তার অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বোধ থেকে। বলুন। ও তুমিও খেলার ছলে চলে গেছো না? তুমি তাহলে তো মানে তোমার চ্যানেল মনে করছে এটা খেলা হচ্ছে না। যেমন মোদিজি এসেছিলেন না, হলদিয়া মিটিং করলেন, বললেন রাম কার্ড দেখাবে। আগে খেলা বুঝতে হয়, তারপরে খেলা নিয়ে কথা বলতে হয়। আমি নরেন্দ্র মোদীর সঙ্গে বলছি, প্রধানমন্ত্রী বাংলাকে এসে ফুটবল শেখাচ্ছেন। ফুটবলে যখন ফাউল করে কেউ, তখন লাল কার্ড দেখানো হয়, কোনো ধর্মের নামে কার্ড দেখানো হয় না। ধর্মের নামে প্রার্থনা করে লেখে নিজের ফাউল থেকে বাঁচার চেষ্টা করে, শাস্তি মকুব করার চেষ্টা করে। বিজেপি তাই করছে। তৃণমূল যে অপরাধ করেছে তাকে ধর্মের নামে কার্ড দেখিয়ে নিজের রথে তুলে নিচ্ছে। প্রথমে হলুদ কার্ড দেখানো হয়, তারপর লাল কার্ড দেখানো হয়। আর ক্রিকেটে রিসিভিং এন্ড বলে কি আছে? টিম 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 টিমের খেলা হয়। এটা ইন্ডিভিজুয়াল মোদির খেলা, ইন্ডিভিজুয়াল মমতার খেলা, তোমার চ্যানেল হতে পারে। কিন্তু ইলেকশনটা কোনো ইন্ডিভিজুয়ালের খেলা নয়, এটা টিমের খেলা। বিজেপির সঙ্গে, এনডিএর সঙ্গে যারা টিমমেট ছিল তারা সব পালিয়েছে। তৃণমূলের সঙ্গে যারা টিমমেট ছিল তারা সব পালিয়েছে। শুধু ক্যাপ্টেন খেলে নাকি? তার টিম তো লাগে। আর এই জন্যই সংযুক্ত মোর্চা, তাতে পুরনো সব খেলোয়াড় তো ছিল, নতুন তাজা টকবগে খেলোয়াড় এসছে, আর নতুন দলও এসছে।
ঠিক আছে, কিন্তু ওইসব দেওয়ালে খেলা হয় না। রাজনীতির পরিভাষায় কথা বলতে হয়, অর্থনীতির পরিভাষায় কথা বলতে হয়। দুর্ভাগ্যবশত নাগপুর থেকে বলে দিয়েছে যেটা খেলার ছলে খেলা হবে, ফ্রেন্ডলি ম্যাচ হবে। বেকাররা যখন কাজের কথা বলছে তখন মোদি, মমতা, বিজেপি, তৃণমূল এবং কিছু সাংবাদিক, কিছু খবরের কাগজ খেলা দেখছে, লেখা হচ্ছে তাই নিয়ে। যখন দুর্নীতিবাজকে শাস্তি দেওয়ার কথা বলা হচ্ছে, চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে, তখন বলছে খেলা হবে। যখন তোলাবাজি বন্ধ করতে বলা হচ্ছে, সেন্টারের যে ফান্ডের যে স্কিমসগুলো আছে, পানীয় জল সরবরাহ, গ্রামীণ বিদ্যুৎ প্রকল্প, আবাস যোজনা, গ্রামীণ বা শহরের 100 দিনের কাজ, সেটা নিয়ে দুর্নীতি হয়েছে, তৃণমূল বলেছে এটা খেলা হবে। সেটা নিয়ে খেলার ছলে বিজেপি কেন্দ্রীয় সরকার মেনে নিচ্ছে সেটা খেলা হবে। আর মানুষ বলছে অপরাধের ধরো। গত 7 বছর বিজেপি একটাও সেন্ট্রাল টিম কেন পাঠায়নি প্রধানমন্ত্রী সড়ক যোজনায়? 2016-তে এই বিবেকানন্দ ব্রিজটা ভেঙে গিয়েছিল। সেন্ট্রাল এবং স্টেটের জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান মিশনের প্রোগ্রাম ছিল। 65% আর 35% স্টেটের সেন্ট্রালের শেয়ার। আমি নিজে এমপি হিসেবে ওটা নিয়ে এসেছিলাম প্রকল্পটা, পোস্তা থেকে দমদম এয়ারপোর্ট পর্যন্ত টানা ফ্লাইওভার, আর অনেকগুলো ল্যান্ডিং হবে, অনেকগুলো ওঠা হবে। ওই যে রিসিভিং বলছো না, ওটা যেরকম মুম্বাইতে ওয়েস্টার্ন এক্সপ্রেসওয়ে, ইস্টার্ন এক্সপ্রেসওয়েতে আছে, টানা ফ্লাইওভার আছে, আর মাঝে মাঝে ওঠে আর মাঝে মাঝে নামে, সেরকম হওয়ার কথা ছিল। জালিয়াতি হলো। প্রধানমন্ত্রীগুলো অনেক কথা বললেন, কিন্তু কেন আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো তদন্ত করলো না? একজন রিসিভিং এন্ডে ছিল, একজন ডেলিভারি এন্ডে ছিল। ডেলিভারি 2 জায়গাতেই হয়। এই জন্য মমতা ব্যানার্জি কখনো কখনো বলেন এ ভালো, মোদি কখনো বলে ও ভালো। বলছেন এখন প্লেয়ারদের মধ্যে, এক্স প্লেয়ারদের পর্যন্ত ভালো বলছে। যারা সাইন অফ করে চলে গেছে তার সম্পর্কে প্রশংসা করছে। কার টিমে কে আছে বুঝতে পারছ না। এবারের ভোটে কার টিমে কে আছে বুঝতে পারছ না। যাদের প্লেয়ার কমে গেছে, টিমমেট কমে গেছে, তারাই কিছু মিডিয়াকে রিক্রুট করছে বিজ্ঞাপন দিয়ে আর টাকা দিয়ে, আর তাদের হয়ে খেলছে কিছু টেলিভিশন চ্যানেল এবং খবরের কাগজ। এটা হচ্ছে ওই খেলাগুলো বন্ধ করার জন্য লড়াই। এখন বলছে না, আগে বলছিল। এখন 200টা প্রার্থী খুঁজে পেল না। এখনও বিজেপি করে এমন 200 প্রার্থী খুঁজে পায়নি। যারা লকডাউনের পিরিয়ডে সিরিয়ালের স্টার, যারা পাড়ায় পাড়ায় ফাংশন করে এমন স্টারলেট, যাদের 1 বছর ধরে কোনো আয়েস রকম নেই, তারা 2 মাস 2.5 মাসে কন্ট্রাক্টে সই করে প্রার্থী হয়েছে। ঠিক আছে, আমি তো এখানে টেলিভিশন স্টুডিওতে বসিনি গণনা করার জন্য। সংযুক্ত মোর্চা বিকল্প নীতি নিয়ে বিকল্প সরকার তৈরি করবে। কার কথা বলছো আমি জানি না, আমার কথা বলো তাহলে বুঝবো। তুমি অন্য কারোর কথা বলছো। অনেক জায়গায় বলো অ্যাসেম্বলি নাম বলো, বাঁকুড়া কোন সিট বলো। হ্যাঁ, তাদের কী হয়েছে? আরে আমি বলছি তো তোমাকে। যাক, ভালো করে হোমওয়ার্ক করে নিও। থ্যাংক ইউ। তোমার কোয়েশ্চেন শেষ হয়ে গেছে, সাংবাদিকদের কোয়েশ্চেন শেষ হয়ে গেছে।